আপনারা অনেকেই বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে সমস্যায় বা বিভিন্ন জটিলতায় ভুগেন। কিন্তু কেন? কি কারণে জটিলতা দেখা দেয়? এর উত্তর হচ্ছে আমরা যে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো নিয়ে থাকি, এই পদ্ধতিগুলো নিতে গেলে কিছু নিয়ম কানুন আছে বা কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং যেটিকে বলা হয় পরিবার পরিকল্পনার চেকলিস্ট। অর্থাৎ আপনি যে পদ্ধতিটি নিতে চাচ্ছেন সেই পদ্ধতি আপনার শরীরের জন্য উপযুক্ত কিনা বা উপযোগী কিনা, এই পদ্ধতি নিলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলবে, আপনার শরীরে মানাবে কিনা, এই বিষয়ে এই চেকলিস্টটি অবশ্যই পূরণ করতে হবে। আপনারা অনেকে নিজেদের খেয়াল খুশি মতো বা নিজেদের ইচ্ছে মতো পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে থাকেন, অথবা দেখা যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মীর উপদেশ মতো আপনি পদ্ধতি নিতে চাচ্ছেন না। তো এই ক্ষেত্রেই বিপত্তি ঘটে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। মহিলা স্থায়ী পদ্ধতি বা মহিলা বন্ধাকরণ। একজন মহিলা যদি মনে করে থাকেন আপনার পরিবার কমপ্লিট, আপনি আর সন্তান নিতে চাচ্ছেন না এবং আপনার দুইয়ের অধিক বা দুইটি সন্তান রয়েছে, জীবিত সন্তান রয়েছে, তাহলে আপনি এই স্থায়ী পদ্ধতি বা মহিলা বন্ধকরণ, যেটিকে বলা হয় লাইগেশন, এই পদ্ধতিটি আপনি নিতে পারেন। তো আপনি যদি এই স্থায়ী পদ্ধতি লাইগেশন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এই প্রশ্নগুলির উত্তর যদি না হয় তাহলে কেবলমাত্র আপনি এই স্থায়ী পদ্ধতিটি নিতে পারবেন। তো প্রশ্নগুলি হচ্ছে যেমন: প্রশ্ন ১, আপনার কি একটি সন্তান? প্রশ্ন ২, আপনার কি দুটি জীবিত সন্তান আছে এবং সবচেয়ে ছোটটার বয়স ১ বছরের কম? প্রশ্ন ৩, আপনি কি ভবিষ্যতে আরো সন্তান চান? প্রশ্ন ৪, আপনি কি জন্ডিস রোগে ভুগছেন? প্রশ্ন ৫, আপনি কি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন? প্রশ্ন ৬, আপনি কি উচ্চ রক্তচাপ অর্থাৎ রক্তচাপ ১৪০/৯০ এর অধিক থাকে? প্রশ্ন ৭, আপনি কি তলপেটে মারাত্মক রকমের চর্মরোগে ভুগছেন? প্রশ্ন ৮, আপনার কি তলপেটে পূর্বের কোনো অপারেশন আছে? প্রশ্ন ৯, আপনি কি অতিরিক্ত রক্ত স্বল্পতায় ভুগছেন অর্থাৎ আপনার হিমোগ্লোবিন লেভেল কি ৭ এর নিচে? প্রশ্ন ১০, আপনার কি তলপেটে পূর্বে কোনো চর্মরোগ হয়েছিল এবং কি এখন পর্যন্ত চর্মরোগে ভুগতেছেন? প্রশ্ন ১১, মানসিকভাবে আপনি কি সুস্থ এবং আপনার কি কোনো মানসিক বা পাগলের কোনো সমস্যা বা লক্ষণ আছে? তো সুপ্রিয় দর্শক, এই ১১টি প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে কেবলমাত্র আপনি মহিলা বন্ধকরণ বা লাইগেশন এই পদ্ধতিটি আপনি নিতে পারবেন। আর এই ১১টি প্রশ্নের যেকোনো একটির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি এই পদ্ধতি আপনার জন্য উপযুক্ত নয়। তাহলে আপনি এই পদ্ধতি নিতে পারবেন না। তো যারা ভাবতেছেন যে আমাদের পরিবার কমপ্লিট হয়ে গেছে, আমরা আর সন্তান নিব না এবং আমরা একটা স্থায়ী পদ্ধতি করতে চাই, বিশেষ করে মহিলা, তাহলে তারা এই পদ্ধতি নিতে পারবেন। তো আমাদের অনেকেরই যে সমস্যাগুলি থাকে যে বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার পর আমরা বিভিন্ন জটিলতায় বা সমস্যায় ভুগি। তো আশা করি আজকের যে ভিডিওতে আমরা যে কথাগুলি বললাম, এই প্রশ্নের উত্তরগুলি আপনি জেনে বুঝে এবং প্রশ্নের উত্তরগুলি যদি না হয় তাহলে কেবলমাত্র আপনি এই পদ্ধতি গ্রহণ করুন। তাহলে আপনি সুস্থ, সুন্দর, সফলভাবে এই পদ্ধতি উপভোগ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।